এক যুবক বিয়ে করার জন্য হন্য হয়ে পাত্রী খুঁজে চলেছে, কিন্তু পাত্রী হতে হবে দিনদার। এক জায়গায় এক দিনদার পাত্রীর সন্ধান পেল। শরীরভাবে পাত্রীকে দেখতে পাত্রীদের বাড়িতে গেল। পাত্রীর সাথে কথাবার্তা চলার এক পর্যায়ে পাত্রী যুবককে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন? যুবক বললেন, একটুও না, তবে সর্বদা চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা হতে পারি। যুবক পাল্টা প্রশ্ন করে বসল, আপনি কতটুকু মুখস্থ করেছেন? পাত্রী বললেন, আমি আমপারা মুখস্থ করেছি। এবং উভয় ফ্যামিলির গার্জিয়ানদের উদ্যোগে এই পাত্রীর সাথে যুবকের বিয়ে হয়ে গেল। তারা হয়ে গেল স্বামী স্ত্রী। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করল সে দুনিয়াতেই যেন এক টুকরো জান্নাতের মালিক হয়ে গেছে। স্ত্রী অনুভব করলো যে তার স্বামী তখন সত্য কথা বলেছে, সত্যি সে একজন সৎকর্মশীল বান্দা। তারপর একদিন স্ত্রী স্বামীকে বলল, এই আসুন না, আমাকে কিছু কোরআন মুখস্থ করিয়া দিবেন। স্বামী বলল, হ্যাঁ চলো, আমরা উভয়ে মুখস্থ করব, একে অপরকে মুখস্থ করিয়া দিব। যেই কথা সেই কাজ। তারা একে অপরকে কোরআন মুখস্থ করিয়া দিতে শুরু করলেন। উভয়ে একের পর এক সূরা মুখস্থ করতে থাকলো, একে অপরকে শোনানোর মাধ্যমে। এভাবে একদিন তারা উভয়েই কোরআনের হাফেজ ও হাফেজা হয়ে গেল। এবং কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে গেল। গিয়ে শ্বশুরকে অতি আহ্লাদে খবর দিল, আব্বু, আপনার মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। খবরটি শুনে শ্বশুর যার পরনাই আশ্চর্য হয়ে গেলেন। তিনি মেয়ের জামাইকে কিছু না বলে উঠে মেয়ের রুমে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে আসলেন। কাগজপত্রগুলো দেখে যুবকের চোখ তো ছানা বড়া। এ যে তার স্ত্রীর কোরআন হেফজের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। তার মানে তার স্ত্রী বিয়ের আগ থেকেই কোরআনের হাফেজা ছিল। এইবার যুবক আসল ব্যাপার বুঝতে পারল। আসলে তার স্ত্রী কোরআন মুখস্থ করিয়া দেওয়ার ভান করে মূলত তাকে হাফেজ বানানোর কৌশল অবলম্বন করেছিল। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় যুবকের দিল ভরে গেল। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল কফোটা আনন্দ অশ্রু। আল্লাহ পাক যেন আমাকে এবং প্রত্যেক যুবতীকে এমন এই জিনদার নেককার স্ত্রী ও স্বামী দান করেন।